আর এখানে আমরা আটটুসি আসছি দরবার শরীফে। আর দরবার শরীফে এই যে তোবারক খাচ্ছি, মানে এখানে আসলে যে ভাত ডাল তারপরে মনে করেন আলু ঘাটি দিয়ে যে মাংস রান্না হয় সেই তোবারক নিয়ে তোবারক খাচ্ছি আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে কিন্তু এই যে মাটির হাঁড়িতে কিন্তু ভাত নিয়ে নিছি। ভাত নিয়ে এবার টিকিট কাটতে হয়েছে, 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। টিকিট কাটলে কিন্তু এই যে মাটির মানে হাঁড়িতে, মাটির যে পাত্রেতে খাবার দেয়, হাঁড়ি না সরি, পাত্রেতে খাবার দেয়। এখানে কিন্তু এই যে ডাল তারপরে আলু ঘাটির যে তরকারিটা ওইটা আর ভাত একসাথেই দিয়ে দেয়। আর এখানে এই যে মহিলাদের স্থানটা, এই যে সবাই এখানে শুধু মহিলারা, আর অন্য পুরুষ মানুষ নাই। যদিও ভিডিও করতে দেয় না, অল্প একটু ভিডিও করছি। ভিডিও করার নিষেধ, যেহেতু উরুস মানে উরুস হইতাছে, অনেক মনে করেন মানুষ হবে, এই কারণে আর মানে ভিডিও করতে দেয় না। এটা হলো বাইরে, আমরা বাইরের দিকে বের হয়েছি। এটা হলো যখন আমরা বাইরে যাইতাছি, বাইরে মেলা হইতাছে, একটু ঘোরাঘুরি করবো এর জন্য একটু বের হইলাম। খাওয়া দাওয়া করে একটু বইসা রেস্ট নিয়া তারপরে কিন্তু বাইরে বের হইতাছি। বলতাছি যে যেহেতু সকালবেলা আসছি, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়াটা কইরা রেস্ট নিয়া তারপরে আসরের নামাজ পড়ে আমরা নামাজ পড়ে তারপরে কিন্তু জোরে নামাজটা এখানে পড়ছি আমরা। আস্তে আস্তে একটা আজান দিয়ে দিছে, নামাজ পড়ে তারপরে আমরা খাবারটা নিছি। আর এত মানুষ, এত ভিড়, খাবার নিছে অনেক ভিড়, অনেক মানুষ, অনেক কষ্ট হয়ে গেছে। যদিও আমরা বসেছিলাম, আমরা বোনেরা, তারপরে খালা ছিল আমাদের সাথে, খালাই আমাদের সব টিকিট কাইটা খাবার আইনা দিছে। সব সময় খালাই যায়। আর উরুস ছাড়া তো এমনিতে ভিড় কম হয়, যেহেতু উরুস হইতাছে মনে করুন অনেক ভিড় ছিল। আর উরুসের সময় ভিডিও করতে দেয় না, আর এমনিতে ভিডিও করা যায়। আমি তো অনেক আগে ভিডিও করছিলাম, আমার আগের ভিডিও দেখলে মানে বুঝতে পারবেন যে আমি ভিডিও করছি, তখন শেয়ার করছিলাম। কিন্তু এত মানুষের কারণে মনে করেন শেয়ার করা যায় না, ভিডিও করা যায় না। অনেক মানুষ থাকে অনেকভাবে, এই কারণে অনেক রকমের মানুষ থাকতে পারে, ভিডিওটা পছন্দ করে না। আর এখান থেকেই নিষেধ করে দিছে যে ভিডিও করা যাবে না। আর এমনিতে আবার উরুস ছাড়া যদি আসা হয় ভিডিও করা যায়। আর ছেলেরা করতে পারে, মেয়েদের স্থানটা একটু মানে নিষেধ ছিল। যাই হোক, এখানে কিন্তু এই যে বের হয়ে কিন্তু মেলার ভিতর ঢুকছি। ঢুকার পরে এখানে আমি গামছা দাম করতেছিলাম, 2টা গামছা নিব বলতেছি। আমি প্রত্যেক বছরই মানে এখানে আসলে আমি গামছা কিনি। এখানকার গামছাগুলো অনেক ভালো থাকে, বড় সড়ো হয়, মানে টেকসই, ব্যবহার করে শান্তি পাওয়া যায়, এই কারণে গামছা কিনি। এবারও মানে ওর বাবার জন্য, সাফার জন্য গামছা নিব, এর জন্য গামছা দেখতেছিলাম। আর এখানে মনে করেন কসমেটিকও হালকা পাতলার ভিতরে খুবই কম দাম ছিল। আমাদের এখানে যে মেলার ভিতর 30 টাকা করে যেগুলো বিক্রি করে, এখানে 20 টাকা করে ছিল। আবার এইখানে যে খেলনাগুলা সব মনে করেন 100 টাকা, যা নেবেন 100 টাকা। আর আমাদের এখানে মেলাতে তো অনেক টাকা দাম নেয়, কিন্তু এখানে 100 টাকা করে। যাই হোক, এখানেও মনে করেন 100 টাকা ছিল, 50 টাকা ছিল, এখানেও অনেক ধরনের মানে জিনিস ছিল। খুবই মানে ভালো লাগছে মেলাটা ঘুরা। আর এখানে এই যে মেলা বলতে, উরুস শরীফ বলতে যাই বলো না একা, মানে মুরালি, মিষ্টি, নিমকি, এগুলোই তো। আর এত বড় বড় মিষ্টি ভাই রসে ভিজায় রাখছে, দেখে তো দারুণ লাগতেছিল। যদিও সকালবেলা আমরা নাইমা, সকালে যেহেতু বাসাতে বের হয়েছিলাম, নাস্তা করে বের হই নাই, তারপরে আমরা নাইমা কিন্তু এই যে পরোটা আর মিষ্টি দিয়ে খাইছিলাম। ওইগুলো আমি শেয়ার করি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই কারণে খাওয়া দাওয়া যে করছি ওইগুলো আর শেয়ার করলাম না, বাইরে যে খাওয়া দাওয়াগুলো করছি। মানে মেলাটা আপনাদের ঘুরা ঘুরা দেখাইতেছিলাম, আমরা ঘুরা ঘুরা দেখতেছিলাম, খাইতেছিলাম, ভালো লাগতেছিল। মানে প্রত্যেকটা খাবারই খাইছি, ভালো লাগছে আমাদের ঘুরে, অনেক মানে মজা পাইছি। যাই হোক, এখানে কিন্তু এই যে বড় বড় আমিত্তিও ছিল। সাফার বাবা থাকলে অবশ্যই খাইতো, সাফার বাবা তো মিষ্টি প্রিয় মানুষ, ও তো দেখলে খুবই মজা করে খাইতো। আমরা তো একটা মিষ্টি প্রিয় মানুষ না, কিন্তু কোথাও আসলে ভাই খাই, ভালো লাগে, খাইতে ভালো লাগে। খাওয়া অনেক কিপটামি করি না, খাইতে থাকি। খাওয়াগুলার ভিডিও মানে করা হয় নাই, ওইভাবে ভিডিও করি নাই, শরীর টায়ার্ড ছিল, মানে এত কষ্ট হইতাছিল। এই কারণে মনে করেন কোনো মতে এখানে রেস্ট নিছি, খাইছি, খাওয়া দাওয়া কইরা তারপরে একটু বের হইছি মেলা ঘোরার জন্য। এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর এইখানে এসে ভাই সরষা ক্ষেত পাইছি, ভাই মিস করবো কেন, তা সরষা ক্ষেতও মানে ঘুরতে চলে গেছি। এইদিকে এই মানে ওর শরীফে কি নাই বলেন, খাট, মানে সংসারে যা যা
লাগে একটা সংসারে, বিয়ের জিনিস সব আছে, সেট মিলায়ও আছে। আর এখানে এই যে আমরা এই মানে সর্ষা খেতে কিন্তু চলে আসছি। এটা হলো কলই ক্ষেত, সামনে কলই ক্ষেত ছিল, যদিও তুলতে পারতাম কিন্তু তুলি নাই, অনেক সময় লাগবে যেহেতু মানে সময় কম নিয়েছি, আবার সন্ধ্যার পর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এই কারণে শুধু ঘুরা ঘুরা দেখছি, অল্প অল্প করে শেয়ার করতে যাও, তবুও অনেক বড় হয়ে গেছে ভিডিও। যাই হোক, এখানে কিন্তু এই যে চিকন করে কিন্তু মানে নাইল নাইল বলে আমরা ঢাকা শহরে, অন্য দেশে কি বলে যায় না, আমরা দেশ গ্রামে যেহেতু গেছি বেড়াই, তার নাইল বলে, নাইল দিয়ে হাইটা যাইতে হয় চিকন কইরা। আর এক পাশে ছিল গাজর লাগানো, আরেক পাশে ছিল কলই ক্ষেত, তারপরে ছিল ভুট্টা গাছ আছে না, ভুট্টা গাছ লাগানো দুই পাশে। আমার মেয়েকে দেখাইতেছে আম্মু এগুলো কিন্তু ভুট্টা গাছ, এটা হলো গাজর গাছ, গাজর লাগাইছে মাত্র হইছে, এগুলো এখনো বড় হয় নাই। আর এই যে আমরা কলই শাক খাই, এটা কলই শাক। আর তোমাকে আর সর্ষা ক্ষেত তো তুমি চিনোই, কিন্তু মানে ছোটোকালে অনেক আরও 2-3 বছর আগে, ছোটোকালে অত একটা কি আর মনে আছে, আর এখন তো তুমি মনে থাকবে। এই যে দেখো এটা সর্ষা ক্ষেত, সামনে আরও বড় মানে সর্ষা ক্ষেত ছিল অনেক, মানে এটা একটু ফাঁকা ফাঁকা ছিল, আর ওগুলো একটু ঘন ছিল, কিন্তু অত দূর যাওয়া সম্ভব না। সামনেরটা একটু ঘুরছি, 2-3টা ছবি তুলছে, যদিও ছবি সুন্দর হয় নাই, তবুও তুলছি, একটু ভিডিও করছি, সেইটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। সর্ষা ক্ষেত ঘুইরা তারপর আবার মেলার ভিতরে ঢুকছি, এটা আরেকটা সাইড, এখানে অনেক খাট সোফা অনেক কিছু ছিল, সেটা একটু শেয়ার করলাম। মেয়ে আবার বলতেছে আমি ট্রেনে উঠবো, তাকে আবার ট্রেনে উঠাইলাম। এইখানে কিন্তু দেখেন কৃত্রিম পুকুর বানাইছে, এখানে সবাই মিলা মনে করেন যে বাচ্চারা উঠবে, এই কারণে মেয়ে বলতেছে না আমি এটা উঠবো না, এটাও রিক্স, জুতি একটু উল্টা যায়, মেয়ে ভিজা যাবে শীতের দিন, এই কারণে আর উঠাই নাই। মেয়েকে বলতেছে না আমার উঠা লাগবে না, চলো আমরা তুমি অন্য কিছুতে উঠো, সে ট্রেনে উঠবে। এখানে বাচ্চাদের সব খেলনার যেই আসবাবপত্র আছে না ওইগুলা। যাই হোক, মেয়ে তো কিন্তু উঠে গেছে ট্রেনে, সেটাও একটু শেয়ার করলাম। আর এখানকার ডাব খাইছি ভাই, ডাবগুলো এত মিষ্টি, এত মজা, অনেক কিছুই হালকা পাতলা কিনছে, সেটা শেয়ার করলাম। আমরা ডাব খাচ্ছিলাম, সেটা একটু শেয়ার করছি। যাই হোক, এখন কিন্তু আমরা যেহেতু ভিতরে ঢুইকা যাব, এটা গেটের সামনে সাজাইছে, সেইটা একটু ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।